আমি ইসলামী ছাত্র শিবিরের সে সময়ের কেন্দ্রীয় সভাপতি, এটা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি বোধ করি ইসলামী ছাত্র শিবিরের সে সময় আমার সাথে আমার 7টি কফিন আমি আমার কাঁধে বহন করার সুযোগ পেয়েছি। 8টি কফিনের জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম। আমান ভাই, আমাদের একজন ভাই এখনো বেঁচে আছে, বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন আমির, এবং তিনি তখনও মন্ত্রী, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ভাইকে আমি ফোন করে বললাম, আমাদের 8টি শহীদের কফিনের জানাজা হবে, আপনাকে থাকতে হবে। বলে, তুমি কি করে নিশ্চিত হলে? আমি বললাম, ডাক্তারদের সাথে কথা হয়েছে, ইতিমধ্যে 7 জন নিশ্চিত হয়েছে, আর একজন অবস্থা ভালো না, এবং ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দিয়েছেন এটারও প্রস্তুতি গ্রহণ করার জন্য। আমান ভাইকে আমরা দেখে এসছি, হসপিটালে দেখা শেষ করে আমরা ফিরে আসলাম। ফিরে আসার পর আমরা যখন কফিন সব প্রস্তুত করে, আপনারা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ সেদিন বক্তব্য দিয়েছেন মগবাজার আমাদের কেন্দ্রীয় অফিসের সামনে, সেই বক্তব্য এখনো ভিডিওতে পাওয়া যায়। 2006 সালে 28 অক্টোবর এই শহীদের বন্যী শিখা শেখ হাসিনা শুধু নয়, বাংলাদেশের প্রত্যেকটি ফ্যাসিবাদের জন্য এক একটা জ্বলন্ত অগ্নিগিরি হয়ে বাংলাদেশে ইসলামের জন্য এই রক্ত কাজ করবে এবং এই রক্ত বিজয়ী হবে।